নমস্কার, কেমন আছো সবাই? গপসপ সই চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। 2024-এর দুর্গাপুজোর আগে পুজোর শপিংয়ের জন্য আমরা গিয়েছিলাম সরোজিনী মার্কেট। তো ভিডিও শেয়ার করে আর করা হয়নি, তো ভাবলাম আজ শেয়ার করেই ফেলি। তবে যেভাবে পরিকল্পনা নিয়ে গিয়েছিলাম যে সব দোকানগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো আর দোকানের ড্রেস আর অন্যান্য জিনিস সে দাম সম্পর্কে তোমাদের জানাবো, তার হয়ে উঠল না। কারণ আমরা ভুলবশত সেদিন রবিবার ছিল, রবিবারে গিয়েছিলাম। যদিও সরোজিনী মার্কেট মানেই ভিড়, কিন্তু রবিবার তো আরও ভিড়, সেটা আমাদের আর খেয়াল ছিল না। তাছাড়া ছিল দুর্গাপুজো আর এখানকার নবরাত্রির মার্কেট। তাহলে বুঝতেই পারছো, যখন মেইন মার্কেটের ভিতরে ঢুকে আমাকে আর হাঁটতে হয়নি, জাস্ট লোকের ভিড়ই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ভিডিওতে যে দেখতে পাচ্ছ যে ছোট ছোট ফুটপাতের স্টলগুলো, এগুলো ছিল মেইন মার্কেটে ঢোকার আগে। আর মেইন মার্কেটে ঢোকার পরে তো আমি তেমন ক্লিপ নিতেই পারিনি, যা যা নিয়েছি তার সবই আগের। আর দিল্লির আবহাওয়া সম্পর্কে তো তোমরা জানোই যে গরমের সময় প্রচণ্ড গরম আর শীতের সময় প্রচণ্ড শীত। দুর্গাপুজোর আগে তো বেশ ভালোই গরম। এত দূর থেকে গিয়ে এত গরমে, রোদে আর এত ভিড়ের কারণে আসলে এনার্জিও ছিল না ভিডিও করার। বর্ত প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিল এত ভিড়ে আর রোদের কারণে। মেইন মার্কেটের ভিতরে ঢুকে আমি জাস্ট হতভম্ব হয়ে গিয়েছিলাম। কি নেই এখানে, সব কিছুই আছে। কিছুটা আমার লেগেছে আমাদের ঢাকার নিউ মার্কেটের মতো। তো আগেই বলেছিলাম, মেন মার্কেটে ঢুকে ভিড়ের কারণে অনেক দোকানে যদিও চোখের শান্তি দেখেছি, কিন্তু কাছাকাছি গিয়ে দেখার জন্য দেখতে পারিনি। আর এতটাই ভিড় ছিল, অনেক জায়গায় তো এপারে দাঁড়িয়ে ওপারের দোকানগুলো দেখা যায়নি। তো তাও এখান থেকে আমাদের আবার অন্য একটি কাজে অন্য জায়গায় যাওয়ার ছিল, তাই আর বেশি দেরি করিনি। তো আমাদের প্রয়োজনীয় পুজোর শপিং করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ সেল 150, 250, 200 আবার কিছু ছিল 50। তো এগুলো আমার লেগেছিল আমাদের যে বলে না বাচ্চা লন, ঢাকার নিউ মার্কেটে ওরকম লেগেছিল কিছুটা। আর এই দেখতে পাচ্ছ অনেক ঘর সাজানো জিনিস, ড্রিম ক্যাচার থেকে শুরু করে সব কিছুই আছে। আর গিয়েছিলাম দুটো 1 পিস নিয়েছিলাম আর 3 পিস নিয়েছিলাম, জুতো নিয়েছিলাম। জুতোর দোকানের ভিডিও লিপ তো নিতেই পারিনি। তার আরও নিয়েছিলাম নেকলেস, গলার এবং কানের দুল, যা যা লাগে আর কি। তো এখানে 1 পিসগুলো ছিল 350 রুপি। 350 রুপি বাংলা টাকায় কনভার্ট করলে অনেক হয়। তো আমার মতে এখানকার চেয়ে আমার মনে হয় ঢাকার নিউ মার্কেটের এর থেকে ভালো 1 পিস আরও কমের মধ্যে নিতে পারবো। তাই এখান থেকে আর নেইনি তেমন কিছু। আমরা যদিও 1 পিস বলে থাকি, আর এখানে বলা হয় কুর্তি। আর এখানকার 1 পিসগুলো হচ্ছে ওয়েস্টার্ন আউটফিট যেগুলো আছে সেগুলি। তো সামনের আরও কিছু ক্লিপ দেখতে পাবে অন্যান্য দোকানগুলোর। তো এই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো সবাই কমেন্টে জানিও কার কেমন লাগলো, এবং যদি কোনো প্রশ্ন থাকে আর অবশ্যই একটি লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে নমস্কার, টাটা।